আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই। এক ভাইয়ের অবস্থা ভালো, তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই। তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরেন 70,000 টাকা, তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে 5,000 টাকা দিচ্ছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে। 7 ভাগের একটা পরিপূর্ণ অংশ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ 1 ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। 2 ভাই মিলে 1 ভাগ নিছে হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার, তুমি টাকা দিলা না, আমি তোমারটা দিয়ে দিলাম, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র 5,000 টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে 5,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। এটা কোরবানির শেয়ার না। আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসাবে দিলে না, এটা হতে পারে। প্রবাসীরা অনেকে একটা কাজ করে, বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে, অনেক প্রবাসীরা কোরবানি ঈদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে। তো রুমে 5 জন থাকে, এখন 5 জন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে। এই যে এক ছাগলে কয়জন শরীক হইতে পারবে, কয়জন কোরবানি দিতে পারবে? একজন। ভগ্নাংশ দেওয়া যাবে না। তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে, তো বাকি 4 জন তারা কি বসে বসে খাবে? গোস্ত তো সবাই খাবে। তো এই জন্য তারা 5 জন মিলে ভাগ করে টাকা দেয়। এখানে কারোরই আসলে কোরবানি হবে না। জবাই করা হবে, পশুর গোস্ত খাওয়া হালাল হবে, কিন্তু কোরবানি হবে না। যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে, 5 জন মিলে টাকা দিল একজনকে, দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ, বড় মানুষ, বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর, তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম, কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন, সবটা একজনের হলো, গোস্তটা সবাই খাইলো। বা এই বছর আপনার তরফ থেকে হলো, পরের বছর আমরা আবার সবাই টাকা পয়সা দিলাম, ভাই আরেকজন হলো, টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও, কোরবানিটা একজনের হবে। ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ, এটার ভাগ এভাবে আপনার শরীক হওয়া যাবে না, পূর্ণাঙ্গ একটা অংশের শরীক হতে হবে, তারপরে কোরবানি বিশুদ্ধ হবে। বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থাম্বনেল ইউজ করা হয়, যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো, এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া জায়েজ হবে কিনা? থাম্বনেল যেটা, এটা তো একটা পিকচার, এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না। যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, মিউজিক বাজে সূক্ষ্মভাবে, তাহলে সেটা শোনা না জায়েজ, গুনাহ, শোনা যাবে না। থাম্বনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন, থাম্বনেলে একটা তবলার ছবি দিয়ে দিলেন, কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, তো ওটা হারাম হবে কেন? মিউজিক শোনা হারাম, মিউজিকের ছবি দেখা কি না দেখলে হারাম হবে না। বিধায় আপনার থাম্বনেলের ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না। তবে হ্যাঁ, আজকাল অনেক আপনার গজল, ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো শোনা হারাম। এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমরা হয়তো ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি, কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি। এগুলোকে আমাদের সতর্ক থাকতে হবে। ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই, শুধু সেগুলো আপনি শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা, জানিয়ে ধন্য করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হলো, আহলুস সুন্নাহ মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে, মোটা দাগে সুন্নাতে রাসূলের আলোকে যারা চলে, শুধু কোরআন নয়, কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসূলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে। যারা সুন্নাতকে অস্বীকার করে, সুন্নাতকে মানে না, শুধু কোরআনকে মানার কথা বলে,
এরা আহলুস সুন্নাহ না, এরা মূলত মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, যাদেরকে আহলে কোরআন বলা হয়। এটা একটা ভ্রান্ত ফিরকা। এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা, সুন্নতকে বর্জন করা, এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে ঈমান থেকে খারিজ করে দেয় মানুষকে। যদি কেউ সুন্নতে রাসূলকে এর প্রামাণ্যতাকে অস্বীকার করে, সে মুসলমানই থাকে না। খুব ভয়াবহ একটা ব্যাপার। আর আহলুস সুন্নাহ হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতে রাসূলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে। আর ওয়াল জামাআ মানে হলো জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত বা সাহাবা ইকরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তাদের প্রতি স্বীকৃতি আছে, অনুসরণ করে সাহাবা ইকরামকে। এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে তারা মানে, আর অপরদিকে সাহাবা ইকরামের ব্যাখ্যা বিশ্লেষণ, মোটা দাগে সাহাবা ইকরামকে অনুকরণীয় মনে করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবীর কোনো ভুল হতে পারে, কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা ইকরাম তারা কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে। সেক্ষেত্রে এটা হলো আহলুস সুন্নাহ জামাতের পরিচয় মোটা দাগে। এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য, তাদের আলামত, তাদের বিশ্বাস বিস্তারিত, এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত, সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। আমার বয়স 19 বছর। আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয় নাকি। প্রথমত মা বাবা হিসাবে, তারা অভিভাবক হিসাবে, আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন, অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না। বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ এই দায়িত্ববোধটা জাগ্রত হবে। আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে, পারিবারিক নানান কলহ ইত্যাদি হয়, ছোটবেলা থেকে দূরে থাকতে থাকতে মা বাবার মধ্যে সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না। মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে, তার কথা স্মরণ হওয়া, তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা, এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত। এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার। يأسي فيه ولا عرفت هدايا ولا عرفت ظلام